আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি, নানা রকমের ব্যস্ততার কারণে সারাদিন বাসার বাইরে থাকতে হয়েছে। যে মাত্র সময় পেলাম বার্সার সর্বশেষ ম্যাচ সম্পর্কে আপনাদের সাথে কয়েকটা আইডিয়া একটু শেয়ার করতে চাই। একেবারে ইনস্ট্যান্ট ভিডিও দিতে না পারলেও যে কথাগুলো বলবো সেটা অনেকটাই রেলেভেন্ট বলে এখনও মনে হবে। এখন ম্যাচ প্রিভিউ ভিডিওতেও বলেছিলাম যে বার্সার একটা হিসাব চুকোনোর ব্যাপার আছে এবং সেটা চুকোতে গিয়ে বার্সাকে ডিফারেন্ট কোনো একটা কিছু করতে হতে পারে। লাস পালমাসের বিপক্ষে এর আগের ম্যাচটা বার্সার জন্য সহজ হয়নি। আমি দুজন প্লেয়ার সম্পর্কে অনেক আলোচনা করেছি, নিশ্চয়ই আপনারা সেই ভিডিওর থাম্বনেইলে কিংবা সেই ভিডিওটাতে যারা শুনেছেন তারা দেখেছেন বা শুনেছেন। সেটা হচ্ছে দানি ওলমো এবং ফেরান তোরেস। আমার কাছে মনে হচ্ছিল সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে আরও একটা অ্যাটাকিং অপশন বার্সার এমন টাইপের ম্যাচে দরকার। আমার কাছে এটাও মনে হচ্ছিল যে ফেরান তোরেসের মতো আরও একজন ডি বক্সে ভালো প্রেজেন্স রাখতে পারেন এমন একটা প্লেয়ারের দরকার হবে। যদিও লেভানডফস্কির সাথে জুটি দেখার মতো ব্যাপারটাও হয়নি, তবে ওই ম্যাচ প্রিভিউর পয়েন্টগুলি স্টিল ভ্যালিড। বার্সেলোনা সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দানি ওলমোকে মাঠে নামানোর পরে সেখানে একটা ব্রেক থ্রু পেয়েছে এবং একই সঙ্গে ফেরান তোরেসের মাধ্যমে আরও একজন বদলি প্লেয়ারের মাধ্যমে সেকেন্ড গোলটা পেয়েছে। এখানে বদলি প্লেয়ারদের মাধ্যমে বার্সেলোনার এই যে কঠিন একটা ম্যাচ থেকে বের হয়ে আসা, যেখানে অনেক সিদ্ধান্ত বার্সার পক্ষে যায়নি এবং সেই সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা এই মুহূর্তে আপাতত করতে চাই না। তবে মূল পয়েন্টের জিনিসটা হচ্ছে এটা যে আপনার স্কোয়াড গভীরতা থাকতে হবে, যতটুকু আছে সেটা কাজে লাগাতে হবে। এমন টাইপের ম্যাচে বদলি প্লেয়াররা কিছু না কিছু রোল প্লে করবেন। ফার্স্ট হাফে যখন কোনো কিছু আপনার মন মতো হচ্ছে না তখন আপনার খুবই দ্রুত সেকেন্ড অপশনগুলোর দিকে যেতে হবে। হানসি ফ্লিকের ওভারঅল কোচিং ক্যারিয়ার আপনার কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে যেটা অনেক বেশি করে ফ্যাসিনেটিং, অনেক বেশি করে প্রশংসাযোগ্য বলে মনে হয় সেটা হচ্ছে হানসি ফ্লিক পরবর্তী অপশনগুলোতে যেতে খুব একটা বেশি সময় নষ্ট করেন না। খুব দ্রুত তিনি কিন্তু আসলে সিদ্ধান্তটা নিতে পারেন। যে জায়গা থেকে দানি ওলমো গোল পেয়েছেন, অবশ্যই সেখানে লামিন ইয়ামালের দুর্দান্ত একটা ভূমিকা ছিল, পুরো ম্যাচে খুব ভালো খেলেছেন। যে জায়গা থেকে ফেরান তোরেস গোল পেয়েছেন সেখানে রাফিনার অ্যাসিস্টার কথা অবশ্যই বলবো। তবে দিন শেষে এটা ওলমো এবং ফেরান তোরেসের ফিনিশিংয়ের মাধ্যমে বার্সাকে 3টা পয়েন্ট এনে দেওয়ার ম্যাচ। এবং এই জিনিসগুলো যত বেশি হবে আমাদের ফ্রন্ট রানার প্লেয়ার যারা, অর্থাৎ লামিন ইয়ামাল, লেভানডফস্কি, রাফিনার পাশাপাশি আমাদের সেকেন্ড অপশনগুলো যত বেশি করে ক্লিক করবে তত বেশি করে আমাদের জন্য ভালো হবে, তত বেশি করে কিন্তু এমন সিচুয়েশন থেকে বার্সেলোনা বের হয়ে আসতে পারবে। এবং যত দ্রুত বের হয়ে আসতে পারবে তার চেয়ে বড় কথা, যতবার বের হয়ে আসতে পারবে তত বেশি করে এটা কিন্তু লা লিগাতে একটা ইম্প্যাক্টফুল জায়গা বার্সাকে উপহার দেবে। পয়েন্ট টেবিলে 1 পয়েন্টের মাত্র ব্যবধান আছে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত। এই একটা পয়েন্ট অনেক ক্রুশাল হবে। একটা জয় পরাজয়, মাত্র 1-0 যদি রেজাল্ট হয় এবারে লা লিগাতে, এটার গুরুত্ব অন্য যে কোনো বারের তুলনায় বেশি, কারণ খুবই ক্লোজ এনকাউন্টারের মধ্যে আমরা আছি। সামনে যে 13টা ম্যাচ রয়েছে বার্সার সামনে, অ্যাথলেটিকোর সামনে যে 13টা ম্যাচ রয়েছে, এমনকি রিয়ালের সামনে যে 14টার মতো ম্যাচ রয়েছে, এখানে আমরা অনেক অনেক কিন্তু ক্লোজ এনকাউন্টার দেখব। দিন শেষে পয়েন্ট টেবিলে হিসাব নিকাশ যদি একেবারে ম্যাচ ডে 37-38-এ এসে 1-2 পয়েন্টের মধ্যে আবদ্ধ থাকে, আমি খুব একটা বেশি অবাক হব না, কারণ এবারের লা লিগা এতটাই কন্টেস্টফুল হচ্ছে। তবে তার আগে হানসি ফ্লিকের এই বার্সেলোনাকে যেখানে বদলি প্লেয়ারদের মাধ্যমে পয়েন্ট বের করে আনে গিয়েছে, যেখানে আরও একবার পেদ্রির দুর্দান্ত একটা পারফরমেন্স দেখলাম, যেখানে শেজনির কথা অবশ্যই বলতে হবে, ভালো পারফরমেন্স যিনি কিনে দিয়েছেন, আরও একটা ক্লিন শিট রাখতে পেরেছেন, গুরুত্বপূর্ণ একাধিক সেভ করেছেন। এই ছোট ছোট প্রাপ্তিগুলোই কিন্তু লা লিগা ট্রফির দিকে অল্প অল্প করে বার্সাকে নিয়ে যাবে। এই পজিটিভ ভাইবটা অব্যাহত থাকুক, এটাই একান্ত কামনা থাকবে। আদিওস ভিস্কা এল বার্সা।